হ্যালো বন্ধুরা, এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে 20টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেসব প্রশ্নগুলি আপকামিং পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, লর্ড মাউন্টব্যাটেন। ডিটেলসে দেখি। তিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ ভাইসরয় এবং ভারতের গভর্নর জেনারেল। তিনি 1947 সালের 15 আগস্ট পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। ভারত থেকে বিদায়ের পর চক্রবর্তী রাজগোপালচারী ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হন। পরবর্তী প্রশ্ন। ভাকরা নাঙ্গাল প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, শতদ্রু। ডিটেলসে দেখি। এটি ভারতের বৃহত্তম প্রকল্প। ভাকরা নাঙ্গাল বাঁধটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বাঁধ। এটির নির্মাণ কাজ শেষ হয় 1963 সালে। 3 নম্বর প্রশ্ন। সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, চক্রবর্তী রাজগোপালচারী। ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। রাজনীতিবিদ চক্রবর্তী রাজগোপালচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন ও বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন প্রথম ভারতরত্ন পুরস্কার পান। 4 নম্বর প্রশ্ন। ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, সিলভার ব্রোমাইড। ডিটেলসে দেখি। সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিক ফিল্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি হালকা সংবেদনশীল। সিলভার নাইট্রেট দ্রবণে সোডিয়াম ব্রোমাইড যোগ করে সিলভার লবণ প্রস্তুত করা হয়। 5 নম্বর প্রশ্ন। ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাট। কথাকলি আর মোহিনীঅট্টম হচ্ছে কেরালা। কথাকলি ও মোহিনীঅট্টম হচ্ছে কেরালা। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু আর ঘুমুর হচ্ছে রাজস্থান। 6 নম্বর প্রশ্ন। কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? অপশান এ, কেঁচো। অপশান বি, ইউগ্লিনা। অপশান সি, হাইড্রা। অপশান ডি, মাছ। সঠিক উত্তর হবে অপশান সি, হাইড্রা। কেঁচোর গমন পদ্ধতি হচ্ছে ক্রিপিং। ইউগ্লিনার গমন পদ্ধতি হচ্ছে ফ্লাজেলীয় গতি। আর মাছের গমন পদ্ধতি হচ্ছে সুইমিং। 7 নম্বর প্রশ্ন। সূর্য সিদ্ধান্তকা রচয়িতা কে? সঠিক উত্তর হবে অপশান এ, আর্যভট্ট। অশ্বঘোষ রচিত গ্রন্থ হচ্ছে বুদ্ধচরিত ও বজ্রসূচি। জয়দেব রচিত গ্রন্থ হচ্ছে গীতগোবিন্দ। আর পাণিনি রচিত গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী। 8 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অপশান এ, আলামারা। অপশান বি, রাজা হরিশ্চন্দ্র। অপশান সি, ঝাঁসি কি রানী। অপশান ডি,
কিষাণ কন্যা। সঠিক উত্তর হবে অপশান এ আলাম আরা। রাজা হরিশ্চন্দ্র হল ভারতের পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম। ভারতের প্রথম টেকনিক্যালার চলচ্চিত্র হচ্ছে ঝাঁসি কি রানী। কিষাণ কন্যা হল ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত রঙিন চলচ্চিত্র। 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশান এ উলার হ্রদ, অপশান বি লোকটাক হ্রদ, অপশান সি পুলিকট হ্রদ, অপশান ডি সম্বর হ্রদ। সঠিক উত্তর হবে অপশান এ উলার হ্রদ। উলার হ্রদ হল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত। লোকটাক হ্রদ অবস্থিত মণিপুর, পুলিকট হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ আর সম্বর হ্রদ অবস্থিত রাজস্থান। 10 নম্বর প্রশ্ন, গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশান এ কাণ্ড। পরবর্তী প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1930 সালে। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাঘ্র কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম ব্যাঘ্র কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প। 13 নম্বর প্রশ্ন, বিশ্ব মহাসাগর দিবসটি বছরে কোন তারিখে পালন করা হয়? বিশ্ব মহাসাগর দিবসটি বছরে কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি 8 জুন। পরবর্তী প্রশ্ন, কী কারণে লোহার মরিচা পড়ে? কী কারণে লোহায় মরিচা পড়ে? সঠিক উত্তর হবে অপশান এ জারণ। ডিটেলসে দেখি, মরিচা পোড়া হলো একটি জারণ প্রক্রিয়া। আম্লিক পদার্থ জলসহ যখন ধাতু যেমন লোহা বা ইস্পাতগুলির সংস্পর্শে আসে তখন এটি মরিচা তৈরি করে। লোহার কণাগুলির অক্সিজেন এবং আর্দ্রতার সংস্পর্শে আসার পরে ইস্পাতের ক্ষয়কারী মরিচা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান বি বিম্বিসার। পরবর্তী প্রশ্ন, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি পারদ। পরবর্তী প্রশ্ন, ভারতের ধানের গোলা বলা হয় কোন রাজ্যকে? ভারতের ধানের গোলা বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ। 18 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশান এ গুরু নানক। পরবর্তী প্রশ্ন, রোধাঙ্কের এসআই একক এর নাম কি? রোধাঙ্কের এসআই এককের নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি ওহম মিটার। আজকের শেষ প্রশ্ন, রামসার কথাটি
নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ তৃণভূমি, অপশান বি জলাভূমি, অপশান সি মরুভূমি, অপশান ডি বনভূমি। সঠিক উত্তর হবে অপশান বি জলাভূমি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।